কে রে জুব্বর, তুই তো কাজ কাম কিছুই করিস না, তাও কমা তোর দিন দিন খালি উন্নতিই হচ্ছে। তুই এত টাকা পয়সা পাস কোন দিনে? সেটা আবার শুনবো তুই? এটা তো একটা বিরাট রহস্য। রোস্তম মৌলভী তো তুই চিনিসই, জিঙ্কা আলেম লোক, সিংকে আবার টাকা পয়সা আলা। কিন্তু এই লোক তো আমি ছোটবেলার থেকে দেখতে পাই না। আমি তাক উঠতে বসতে গাল পারি, তো যতবার আমি তাক গাল পারি ততবারই কমা তাই কিছু টাকা আমার বাড়িতে পেটে দেয়। সি সি সি, এটা একটা কথা? তুই তার মতো একজন ভালো মানুষও গাল পারিস? এটা তো ঠিক নয় বন্ধু। না, ইদানিং আমিও তাই ভাবিচ্ছি, তাই আমার এত উপকার করিতে তাক আমি গাল দিচ্ছি, এটা তো ঠিক হচ্ছে না। ভাবছি আর গাল টাল দেবো না। এটা ক্যাঙ্কা কথা হলো? যেদিন থেকে রোস্তম মৌলভী আমি গাল পাড়া বন্ধ করলাম সেদিন থেকে আমাকে আর টাকা দিচ্ছে না। বিষয়টা তো আসলে রহস্যজনক। না, সরাসরি রোস্তম মৌলভীর কাছে যাই জিজ্ঞেস করি। ভাই শোনো, তোমার সাথে আমি বিনা পরিশ্রমের ব্যবসা করছি। তুমি যতদিন আমাকে গাল দিছো তোমার ইবাদতের সওয়াব আমি পাচ্ছিলাম, এই জন্য বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা পয়সা পাঠাচ্ছিলাম। কিন্তু যখন থেকে তুমি গাল পাড়া বন্ধ করে দিলে সেই সওয়াব তো আমি আর পাচ্ছি না, ওই জন্যই টাকা পাঠাই না আর বন্ধ। বন্ধু, শহরের জীবন ভালো নাকি গ্রামের জীবন ভালো, এটা নিয়ে তো ফেসবুকে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। তুই কত, কোন জীবন বেশি ভালো? একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। এই মন মানসিকতা জাগরে তাদের জন্য শহরের জীবন ভালো, আর যারা সগলিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে চায় তাদের জন্য গ্রামের জীবন ভালো। বুঝতে পারছু? এ সবদুলে, তোর তো ফাঁসির আদেশ হয়ে গেল। মরার আগে তোর শেষ ইচ্ছে কি ক, আমরা পূরণ করার চেষ্টা করবো। স্যার, মরার আগে আমি বাংলাদেশ ক্রিকেট টিমের একটা বিশ্বকাপ জেতা দেখতে চাই। ওরে শালা, চালাকি করার জায়গা পাও না? না, অমর হবার চাস তুই?